মোবাইলের গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে বেশ কিছু কিছু মজাদার ক্লিপস আমি মিস করে গেছি। কবে ভেবেছিলাম ভিডিও আপলোড করব, কিন্তু দেখুন আমি এমনই ব্যস্ত যে সিরিয়াসলি ভিডিওগুলো আর আপলোড করে ওঠা হয় না। কিছু করারও নেই, একা হাতে সংসার বাচ্চা সামলে এই যতটুকু করতে পারছি আমার কাছে কিন্তু এইটাই অনেক মনে হয়। যাই হোক, মলে গিয়ে কোকো তো আর আমাদের মতো শপিং করে মজা পায় না, তাই স্ম্যাশ বলের একটা গেম জোনে কোকোকে নিয়ে গেছিলাম। ওদের মিনিমাম টিকিট ছিল ১,৫০০ টাকা থেকে শুরু, এরপর বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমের টিকিট। আর কোকো তো নিতান্তই ছোট, এখনও ৩ বছরও হয়নি। এত ঝাঁঝকচকে গেম জোন আর বুথ পয়েন্টগুলো দেখে ও না একেবারে খাবি খেয়ে যাচ্ছিল। সবই দেখে বলছে এটা নেব মা, ওটা নেব। আর আমিও কিন্তু একেবারেই অজ্ঞ এই বিষয়ে। আচ্ছা, আমাদের সময় কি এইসব ছিল বলুন তো? কেউ দেখছি বাস্কেটবল খেলছে, তো কেউ আবার ঘোড়ার পিঠে লাফাচ্ছে। আবার খুব সুন্দর সুন্দর মেয়েদের এনজয় করার মতো টেডি বিয়ার্সও ছিল, সেগুলো আবার নড়ে চড়ে কথা বলে বিভিন্ন রকমের। তবে কোকোর সবচেয়ে পছন্দের ছিল গাড়ি গেমসগুলো। আর ওখানে বিভিন্ন রকমের ওই বাইক রেসিংয়ের বুথ ছিল। মানে বাইকটা একই জায়গায় থাকবে, কিন্তু বড় বড় বাচ্চারা বেশ ওগুলোকে নাড়িয়ে চাড়িয়ে এমনভাবে খেলছে যেন মনে হচ্ছে যে নিজেই রাস্তায় গাড়ি চালাচ্ছে। এই দেখুন, কোকো অন্য একটা বাচ্চার গাড়িতে উঠে যাচ্ছিল, সেও ওর সাথে চড়বে, তাকে উঠতে দেওয়া হয়নি বলে সে আবার মাটিতে শুয়ে পড়ে কাঁদছে। হ্যাঁ বাবা, কোকো ভীষণ বায়না করে, ভীষণ ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল। কি মিষ্টি ছিল না এই লাল টেডিটা, দেখলেন আপনারা? আমার কিন্তু একবারও চোখ আটকে গেছিল ওখানে। আর যাই হোক, তারপর কোকোর এই বায়না সামলাতে গিয়ে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম। আমি তো নিজে বুঝেই উঠতে পারছি না যে এই খেলনাগুলো খেলে কি করে। আমি বুঝলে তবে তো ওকে বোঝাবো। তারপর জয় বেশ খানিকটা সাহায্য করলো। আর এই দেখুন, বানজি জাম্পিং। আগে আমরা সিটি সেন্টার 2, সিটি সেন্টার 1-এ এইগুলো দেখেছিলাম, আমার যতদূর মনে আছে কলকাতাতে। ওখানে বানজি জাম্পিং হতো। হ্যাঁ, সিটি সেন্টার 1 না, সিটি সেন্টার 2-এই। আর এখানে দেখলাম এই স্ম্যাশের ভেতরে বানজি জাম্পিং আছে। আর এটা দেখুন শ্যুট আউট গেম, এখান থেকে নিয়ে শ্যুট করতে হবে। কোকো কিন্তু কিছুই বুঝছে না ছাতা, কিন্তু ব্যাস ওই বন্দুক টাইপের একটা জিনিস দেখেছে, সেটাতেই ওর ভীষণ আনন্দ। আর এই দেখুন এখানে ব্যালেন্সিংয়ের ওই কী বেশ বলে, জিপ লাইনিং বলে বোধহয় এগুলোকে। বাইক চড়তে খুব ভালোবাসে, আর বাইক চড়তে ভালোবাসে বলেই জয়কেও বেশি ভালোবাসে। মানে মার থেকে বেশি ভালোবাসাটা কিন্তু বাবার প্রতি। তার কারণ হচ্ছে যে বাবা বাইক চালিয়ে ওকে ঘুরতে নিয়ে যায়। মা তো কিছু পারে না, মা তো ছাতা বাইক চালিয়ে ওকে মজা দিতে পারে না, না, সেই জন্য মাকে একটু ভালোবাসাটা কম দেয়, মানে কদরটা একটু কম। তা যাই হোক, আমি এই কম কদর নিয়েই বেশ খুশি। তারপর কোকো একা তো হাত পাবে না এইটায়, তাই জয়কে বললাম একটুখানি ওকে ধরে ব্যালেন্স করিয়ে দাও, একটু নাড়িয়ে দাও, তাহলে ও মজা পাবে। ও তো আর এই স্ক্রিনে দেখে বড় ছেলেদের মতো, মানে কিভাবে রোড চলছে, কিভাবে রোডের মধ্যে দিয়ে গাড়ি চলছে, কি ব্যালেন্সিং, এগুলো কিছুই বুঝতে পারছে না। এগুলো ছিল মোটামুটি 10-12 বছরের ছেলেদের জন্য। আমি বললাম আমিই বা কেন বাদ রাখি, আমিও যাই কোকোকে একটু ধাক্কা লাগাই, আমারও একটু গাড়ি চড়া হয়ে যাবে। মানে কোকো আর আমি এক্ষেত্রে সেম, আমিও কিছু বুঝতে পারছিলাম না স্ক্রিনের দিকে তাকিয়ে, কোকোও কিছু বুঝতে পারছিল না। নেহাত আমি শাড়ি পরেছিলাম, না হলে চুপ করে লুকি লুকি একবার বাইকটায় না হয় বসেই যেতাম। সত্যিকারের বাইক তো আর চালাতে পারলাম না, না হয় একটু মিথ্যে মিথ্যেই গেম খেলে নিতাম বাইক দিয়ে। কিন্তু কোকো ভারী মজা নিচ্ছিল, ধুম ধুম করে বাইকটাকে একদম জাঁকড়ে ধরে বসে দুলছিল। তারপর নিচে গেছিলাম মাঝখানে একটুখানি খাবার কিনতে, তখন আবার কোকো ওই রিমোট কন্ট্রোল গাড়ি দেখে সেখানেও বায়না। মানে গেম জোনের টিকিট অলরেডি কাটা আমাদের, কিন্তু না, ও এখন এই গাড়িটাও চড়বে। যাই হোক, ওর কথা মতো তাই সই, চড় বাবা গাড়ি চড়। তবে বেশি দাম ছিল না জানেন তো, 2 টাকায় 2 পাক। কোকো গাড়িতে বসে ঝগড়া শুরু করে দিয়েছে, এবার আমরা যাচ্ছি কি হয়েছে সেটা দেখতে। ছেলেটা যে আমার বড্ড পাকা আর বড্ড দুষ্টু, সেটা তো আপনাদেরকে আমি প্রায় কোটি কোটি বার বলে ফেলেছি। যাই হোক, সে গিয়ে গাড়ির বোতামগুলো উল্টোপাল্টা টিপে দিচ্ছিল আর গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ছিল। আর এই বিশাল আকৃতির রোবটটাকে দেখে আমি আর কোকো খুব খুশি হয়েছিলাম। চলুন, বাই।